এই মেয়েটি হঠাৎই হাঁটতে হাঁটতে একটি লোকের বাক্সের ভিতরে মিল্কির কাপটা ফেলে দেয়। তখন লোকটি তাকে শান্ত গলায় বলে যেটা কোনো ময়লার ডাস্টবিন নয়। মেয়েটি তখন ভেবেছিল যে লোকটি হয়তো চা খুঁজছে। সে তখন ব্যাগ থেকে $50 বেশি বের করে তাকে দিতে চায়, কিন্তু লোকটা তাকে বলে যে আমি কোনো টাকা চাই না। মেয়েটা তখন অবাক হয়ে যায়। এরপরে সে দেখে লোকটির সামনে একটা বোর্ড, আর তাতে লেখা যে বাড়ি ফেরার টিকিট কেনার জন্য সাহায্য চাই। মেয়েটি তখন হেসে উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে লোকটি যখন বাক্স পরিষ্কার করেছিল, হঠাৎই সে মিল্কির নিচে একটি দামি রত্ন আংটি খুঁজে পায়। সে তখন বুঝতে পারে যে আংটিটা হয়তো সেই মেয়ের। লোকটি তখন আংটিটি ফেরত দিতে উঠে দাঁড়ায়, কিন্তু মেয়েটির বান্ধবী তাকে দেখে তখন চিৎকার করে ওঠে। এরপর তাকে অপমান করতে শুরু করে। লোকটি তখন আংটির কথা বলতেই যাচ্ছিল, অপমান সহ্য করতে না পারে লোকটি তখন চুপ করে থাকে। আর শেষ পর্যন্ত মেয়েরা তখন হাসতে হাসতে চলে যায়। এরপরে লোকটি তখন একটি জুয়েলারের দোকানে গিয়ে আংটিটা দেখায়। দোকানদার তখন জিজ্ঞাসা করে এই আংটিটা তুমি কোথায় পেলে। লোকটি তখন ঠিকভাবে উত্তর দিতে না পারে। দোকানদার তখন বুঝে যায় যে একে ঠকানো যাবে। সে তখন বলে যে $500 দিব, কিন্তু লোকটি তখন রাজি হচ্ছিল না। আর হঠাৎই দোকানদার ভয় দেখে বলে যে পুলিশ ডাকবো। তখন ভয়ে লোকটি রাজি হয়ে যায়। এরপরে তো দিন যায় দিন আসে। লোকটি তখন রাস্তায় গান বাজিয়ে টাকা জমায়, আর $250 মিলিয়ে সে শেষমেশ বাড়ি ফেরার টিকিট কেনার মতো টাকা জোগাড় করে ফেলে। ঠিক তখনই সেই মেয়েটি আবার ফিরে আসে। সে তখন তাকে বলে আমি তোমার জন্য কিছু নতুন কাপড় কিনেছি। এরপরে সে বলে আমি আমার মায়ের একমাত্র স্মৃতিচিহ্ন একটা আংটি হারিয়ে ফেলেছি, আর মা সবসময় বলতেন যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে। এই কথা শুনে তখন লোকটির মন নরম হয়ে যায়। লোকটি তখন সোজা দোকানদারের কাছে ফিরে যায়। নিজের সব জমানো টাকা এমনকি তার গান বাজানোর যন্ত্র পর্যন্ত দিয়ে শেষমেশ সে আংটিটি ফিরিয়ে আনে। যখন সে আংটিটা মেয়েটির হাতে দেয় তখন মেয়েটি অবাক হয়ে যায়। লোকটি তখন সত্যটা স্বীকার করে ক্ষমা চায়, আর মেয়েটি তখন কাঁদতে কাঁদতে ক্ষমা চায়।